ক্লাসটা আজকে আমরা শুরু করছি। আমরা গত ক্লাস নাহুর বেশ কয়েকদিন আগে ক্লাসটা হয়েছে, এর মধ্যে হয় নাই। আমরা সরফের ক্লাসগুলো মাঝে মাঝে নিয়ে থাকলাম, নাহুর ক্লাসটা অনেক দিন যাবতে হয় নাই। তো আমরা গত নাহুর ক্লাসে আমেল এবং মামুলের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। মানে আমরা আমেল মামুল কেন জানবো, কী কারণে আমাদেরকে আমেল মামুল জানতে হবে, এই বিষয়ে আপনাদের সামনে বর্ণনা, এর বিবরণ, এর গুরুত্ব এগুলো বর্ণনা করেছিলাম। এবং আমেলা যে তিন প্রকার, হুরুফ, আফআল এবং আসমা। মানে হুরুফ মানে হরফের মাধ্যমে আমেলা হবে, আফআল মানে ফেল সমূহের মাধ্যমে আমেলা হবে, আর আরেকটা হচ্ছে কি হুরুফে আসমা মানে ইসিম সমূহের মাধ্যমে কি হবে, আমেলা হবে। এই আমেলাগুলোর মধ্যে আমরা প্রথম প্রকার যেটা হুরুফ, এটা সম্পর্কে আবার জেনেছিলাম যে এটা হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হুরুফে আমেলাদার ইসিম, আর আরেকটা হচ্ছে হুরুফে আমেলাদার ফেল। তো হুরুফে আমেলাদার ইসিম এটা আমরা আলোচনা করে শেষ করেছিলাম। এই হুরুফে আমেলাদার ইসিম হচ্ছে পাঁচ প্রকার: হুরুফে জার, হুরুফে মুসাব্বাবিল ফেল, মাওলা মুসাব্বাতানি বিল আইসা, লাইন অফ জিন্স এবং হুরুফে নেদা। এই পাঁচ প্রকারের আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ হুরুফে আমেলা ফিল ফেল এর আলোচনাটা করব। ঠিক আছে? তো গত ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে সেগুলো বর্ণনা দিলাম। এখন ইনশাল্লাহ আমরা বিস্তারিত বর্ণনা করব। তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুরুফে আমেলা দার ফেল, মানে ফেলের মধ্যে আমলকারী হরফ। ফেলের মধ্যে আমলকারী হরফ, তাহলে যেই হরফগুলো কার মধ্যে আমল করে, ফেলের মধ্যে আমল করে। ঠিক আছে? এখন দেখেন এই ফেলের মধ্যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে এখানে বলছে দেখেন হরফে আমেলা ফিল ইসিম। ইসিমের আলোচনা শেষ করার পর এখন থেকে আমরা হরফে আমেলা দার ফেল মানে ফিল ফেল অর্থাৎ ফেলের মধ্যে আমলকারী হরফসমূহের আলোচনা করব। এই ফেলের মধ্যে আমলকারী হরফসমূহ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে হুরুফে নাসেবা ফিল মুদরে, হুরুফে নাসেবা ফিল মুদরে। আর দুই নম্বর হচ্ছে হুরুফে জাজেমা ফিল মুদরে। মানে কি? হুরুফে নাসেবা, হুরুফ মানে হরফ, নাসেবা মানে নসব প্রদানকারী মানে জবর প্রদানকারী, জবর প্রদানকারী হরফ ফিল মুদরে, ফেলে মুদরেকে, অর্থাৎ ফেলে মুদরেকে জবর প্রদানকারী হরফ। আর আরেকটা দুই নম্বর প্রকার হচ্ছে হুরুফে জাজেমা ফিল মুদরে, অর্থাৎ জজম প্রদানকারী হরফ, জজম প্রদানকারী হরফ, ফেলে মুদরেকে জজম প্রদানকারী হরফ। তাহলে এই যে প্রথম প্রকার হুরফে নাসেবা ফিল মুদরে, এটা কি? ওই সমস্ত হরফ যেগুলো ফেলে মুদরেকে নাসব প্রদান করে। তা হচ্ছে কয়টি? চারটি। এক নাম্বার হচ্ছে আন, লান, কাই, ইদান। আন, লান, কাই, ইদান। এই চারটা হরফ কি করে? ফেলে মুদরেকে নসব প্রদান করে। যেমন আন, যথা উরিদু আন তাকুমা। দেখেন ফেলে মুদরেটা তাকুমু হওয়ার কথা ছিল, কিন্তু আন হুরুফে নাসেবা ফেলে মুদরে আসার পরে কি হয়ে গেছে? তাকুমা। তাহলে ফেলে মুদরে কে জবর প্রদান করলো? আন হুরুফে নাসেবা জবর প্রদান করলো। তারপরে দেখেন এখানে বলছে লান, লাই ইয়াখো রুজা, লাই ইয়াখো রুজা জাইদুন। তাহলে ইয়াখো রুজু মূলত কি ছিল? ইয়াখো রুজু। তাহলে ইয়াখো রুজু ফেলে শেষে ইয়াখো রুজা জবর কেন হলো? লান হুরুফে নাসেবা ফেলে মুদরে হওয়ার কারণে। তিন নাম্বার হচ্ছে কাই, যেমন বলছে আসলাম তু কাই আদখুলাল জান্নাতা, আসলাম তু কাই আদখুলাল জান্নাতা। মূলত কি ছিল? আদখুলু, ফেলে মুদরে কি ছিল? আদখুলু। আদখুলা কেন হলো? কাই হুরফে নাসেবা ফেলে মুদরে হওয়ার কারণে। আর চার নাম্বার হচ্ছে ইদান। চার নাম্বার কি? ইদান। এই ইদান কি করছে? ইদান উকুরিমাকা, ইদান উকুরিমাকা। তাহলে উকুরিমা মূলত কি ছিল? উকুরিমু। তাহলে উকুরিমুকে উকুরিমা কেন হলো? ইদান হুরুফে নাসেবা ফেলে মুদরে আসার কারণে। ঠিক আছে? এখন আমরা নিচে যদি চলে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো, আচ্ছা একটু নিচে আসি আমরা। এটা গেল হুরুফে নাসেবা ফেলে মুদরে এর আলোচনা। এখন আমরা জানবো হুরুফে জাজেমা ফেলে মুদরে এর আলোচনা। তাহলে হুরুফে নাসেবা এটা কি করলো? ফেলে মুদরেকে নসব প্রদান করলো।
আর হুরফে জাজেমা ফেলে মুদরে এটা কি করবে? ফেলে মুদরেকে জজম প্রদান করবে। এখন এখানে দেখেন কিছু বিশেষ আলোচনা দেওয়া আছে, যেমন এখানে নোট দেওয়া আছে, যেমন এখানে বিশ্লেষণ দেওয়া আছে, মানে এই হরফগুলোর বিশ্লেষণ আপনাকে বুঝাবে। তারপর এখানে আপনার কিছু তারকিব আছে, যেমন উরিদু আন তাকুমা, এটা কিভাবে করে তারকিব হবে, এগুলো এই বিস্তারিত বিষয়গুলো আছে। তো এগুলো এক পলক আপনারা দেখবেন, ঠিক আছে? দেখলে মোটামুটি এগুলো আপনাদের কাছে সহজ লাগবে। অনেক বিষয় আছে, যেমন আন এখানে কি কারণে আসবে, লান কি কারণে আসবে, কাই কি কারণে আসবে, ইদান কি কারণে আসবে, এই বিষয়গুলো বর্ণনা করবে। তো আমরা হুরফে নাসে বা ফেলে মুদরে এর আলামত জানলাম। এখন আমরা যদি যাই আমাদের হুরফে জাজেমা ফেলে মুদরের মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো হুরফে জাজেমা ফেলে মুদরে এইটা হচ্ছে 5টি, অর্থাৎ যেই হরফগুলো ফেলে মুদরেকে জজম প্রদান করে এই হরফগুলো হচ্ছে 5টি। কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে লাম, 2 নম্বর হচ্ছে লাম্মা, 3 নম্বর হচ্ছে লামুল আমরি, 4 নম্বর লান নাহি, 5 নম্বর ইনে শারতিয়া, যেটাকে সহজে বলে লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইনে শারতিয়া। যেমন এখানে উদাহরণে বলা হচ্ছে, দেখেন লাম, যেমন লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি। তাহলে এই যে ইয়ানসুরু মূলত কী ছিল? ফেলে মুদর, এটা ইয়ান সুরু। তাহলে ইয়ান সুরু এই শেষে পেশকে সাকিন কেন হলো? লাম হুরফে জাজেমা ফেলে মুদরে হওয়ার কারণে। কি কারণে? লাম হুরফে জাজেমা ফেলে মুদরে হওয়ার কারণে। তারপরে 2 নম্বর দেখেন লাম্মা, লাম্মা ইয়ানসুর, এখানেও কি হলো? ইয়ানসুরুটা সাকিন হয়ে গেল। কি কারণে? লাম্মা হুরফে জাজেমা ফেলে মুদরে হওয়ার কারণে। 3 নম্বর হচ্ছে লামুল আমরি, লামে আমর, যেমন লি ইয়ানসুর, যেন সে সাহায্য করে, সে যেন সাহায্য করে। তাহলে ইয়ানসুরুটা ইয়ানসুর কেন হলো? লি লামে আমর আসার কারণে। 4 নম্বর হচ্ছে লায়ে নাহি, এই লায়ে নাহি, যেমন লা তানসুর, তুমি সাহায্য করো না, এই তানসুর এটা কেন সাকিন হলো? পেশটা উঠে গিয়ে লা লাই নাহি আসার কারণে। আর 5 নাম্বারটা হচ্ছে কি? 5 নাম্বারটা হচ্ছে ইনে শারতিয়া, মানে শর্ত বুঝাবে। ইন তানসুর আনসুর, যদি তুমি সাহায্য করো তাহলে আমিও সাহায্য করব। তাহলে তানসুরু আনসুরু ছিল, কিন্তু ইন হুরুফে শারতিয়া আসার কারণে কি হয়ে গেল? ফেলে মুদারেটা শেষটা সাকিন হয়ে গেল, ঠিক আছে? এখন এর আমলটা দেখেন, এখানে বলছে আমল দিয়ে এই হরফগুলো ফেলে মুদরে এর পূর্বে এসে তার শেষে জাজম তথা সাকিন প্রদান করে, যেটা আমরা এখনই বর্ণনা করলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হতে পারে, সেটা হচ্ছে আমরা যে বললাম লাম এবং লাম্মা, তাহলে লাম এবং লাম্মা এর মধ্যে পার্থক্যটা কি? এটা অনেকেই পড়ে, অনেকেই জানে, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইনে শারতিয়া, কিন্তু আপনি 100 জনকে ধরবেন লাম এবং লাম্মার মধ্যে পার্থক্যটা কি, অধিকাংশ মানুষই বলতে পারবে না, ঠিক আছে? কারণ তারা বিস্তারিতগুলো জানে না, বিস্তারিতগুলো পড়ে নাই, কেউ তাদের শেখায় নাই। তো এই জিনিসগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। যে কোনো ভাইবা বোর্ডে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক পরীক্ষার এই প্রশ্নগুলোই কিন্তু করে। সাধারণ প্রশ্ন সকলেই জানে, বলবে লাম এবং লাম্মার মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? এইগুলো যে এখানে অতিরিক্ত যেগুলো গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়াচ্ছি, এই জিনিসগুলোই প্রশ্ন করে, ঠিক আছে? তাহলে এখানে বলছে লাম এবং লাম্মার মধ্যে পার্থক্য, লাম এবং লাম্মা উভয়টি ফেলে মুদরেকে মাজি মানফি, মাজি মানফি মানে মাজি মানে অতীতকাল, মানফি মানে নাবোধক। তাহলে লাম এবং লাম্মা উভয়টাই ফেলে মুদরেকে নাফি মানফি মানে অতীতকাল, নাবোধক অতীতকালের অর্থে রূপান্তর করে দেয়, ঠিক আছে? যেমন এখানে ভালো করে লক্ষ্য করেন, এই যে উদাহরণ লাম ইয়ানসুর, হ্যাঁ, তাহলে ইয়ানসুরু ফেলে মুদরে, ইয়ানসুরু ফেলে মুদরের অর্থ কি? সে সাহায্য করছে বা করবে, ভবিষ্যতের অর্থ। কিন্তু যখন লাম চলে আসলো, এসে কি করলো? তার আমল করে দিল, যে ফেলে মুদরের শেষে সাকিন প্রদান করলো এবং অর্থটাকে কি করলো? মাজি মানফি মানে অতীতকালবোধক না, মানে না অর্থবোধক অতীতকালে পরিণত করে দিল। লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি মানে অতীতকালে সাহায্য করেনি। এটা যে ফেলে মুজরের যে অর্থ আসবে, এই অর্থটা কিন্তু আসবে না যখন লাম চলে আসবে। ঠিক অনুরূপভাবে লাম্মা দেখেন, লাম্মা ইয়ানসুর, ইয়ানসুর মানে কি? সে সাহায্য করছে বা
করবে, ভবিষ্যতের অর্থ। কিন্তু যখন লাম্মা চলে আসলো তখন অর্থটা কি হলো? লাম্মা ইয়ানসুর, সে কখনো সাহায্য করেনি, মানে অতীতকালে সাহায্যই করেনি। তাহলে এটা সব থেকে বড় পার্থক্য কি দেখেন, লাম এবং লাম্মা ফেলে মুজরেকে মাজি মানফি এর অর্থে রূপান্তরিত করে, তবে তার মধ্যেও কিছু একটা পার্থক্য আছে। কি পার্থক্য? লাম্মা যেটা, এই লাম্মা বর্তমান কালের পূর্ব মুহূর্ত পর্যন্ত, মানে বর্তমান কালের পূর্ব মুহূর্ত পর্যন্ত অতীতের নাফি বোঝায়। যেমন লাম্মা ইয়ানসুর, সে কখনো সাহায্য করেনি, মানে এখন পর্যন্ত, বর্তমানকাল এখন পর্যন্ত, অতীতে কখনোই সাহায্য করেনি। ঠিক আছে, তাহলে লাম্মাটা কি বোঝাচ্ছে? লাম্মাটা বর্তমান কালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত অতীতকাল আছে সকল অতীতকালের অর্থকে নাফি বুঝাবে, এটা হচ্ছে লাম্মা। আর লাম সাধারণ অতীতকালকে নাফি বুঝায়, যেমন লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি, মানে অতীতকালে সাহায্য করেনি। ঠিক আছে, যে কোনো একটা অতীতকালে সাহায্য করেনি, 2 বছর আগে হতে পারে, 5 বছর আগে হতে পারে, এরকম, মানে এটা খাস না, এটা সাধারণ, এটা একটা। আর 2 নাম্বার পার্থক্য দেখেন, লাম্মা এর শুরুতে আন হরফে শর্ত যুক্ত হয় না। লাম্মা এর শুরুতে আন হরফে শর্ত যুক্ত হয় না, কিন্তু লামের শুরুতে, এই যে লামের শুরুতে কি হয়, এই যে আন হরফে শর্ত বা ইন হরফে শর্ত, এগুলো যুক্ত হতে পারে। ঠিক আছে, যেমন কুরআনের মধ্যে আসবে ফা ইন লাম তাফআলু বা ফা ইন লাম তাফআল, এরকম। তাহলে এই যে দেখেন লামের পূর্বে কি আসছে? ইন হরফে শর্ত, এটা আসতে পারে, কিন্তু লাম্মা এর পূর্বে ইন হরফে শর্ত এটা আসতে পারবে না। এই দুইটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে মোট গুরুত্বপূর্ণ পার্থক্য, এটা আমাদের জেনে রাখতে হবে, জেনে রাখা উচিত। আচ্ছা, এবার যদি চলে আসে আমরা নিচের দিকে, তাহলে এখানে আমরা একটা ছক পাবো। কি ছক পাবো? আমরা হুরুফে আমেলা দার ফেল, মানে ফেলের মধ্যে আমলকারী হরফের যে আলোচনাটা পড়লাম হুরুফে আমেলা, এটার সম্পূর্ণটা আলোচনা পাবো একেবারে শুরু থেকে। দেখেন হুরুফে আমেলা এখানে বলছে 2 প্রকার, ফিল ইসিম, ইসিমের মধ্যে আমলকারী হরফ, আর আরেকটা হচ্ছে ফিল ফেলের মধ্যে আমলকারী হরফ। তাহলে এখানে বলছে ফিল ইসিমের মধ্যে আমলকারী হরফ, যেটা আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম 5 প্রকার, হরফে জার, হরফে মুশাবাবিল ফেল, লাইন অফ জিন্স, মাওলা মুশাবা তানিবিল আইসা এবং হরফে নিদা। এই 5টা হচ্ছে ফিল ইসিমের মধ্যে এই হরফগুলো আমল করবে। আর আজকে আমরা পড়লাম হরফে আমেলা দার ফেলের মধ্যে আমলকারী হরফ, এটা হচ্ছে 2 প্রকার, হরফে নাসেবা, হরফে জাজিমা। হরফে নাসেবা হচ্ছে 4টি, আনলান কাইজান, আর হরফে জাজিমা হচ্ছে 5টি, লাম লাম্মা লামে আমর লাইনাহি ইনে শারতিয়া। তাহলে মোট এবং গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এতটুকু। ঠিক আছে, এবং এর বাইরেও এই যেখানে নিচে দেখেন, এই যে হুরুফে নাসবে, এটা কখনো কোনো জহেরান মানে প্রকাশ্য হতে পারে, মুকাদ্দারান উজ্জ্ব হতে পারে। ঠিক আছে, তাহলে মুকাদ্দারান উজ্জ্ব কয়ভাবে হতে পারে? উজ্জ্ব 6 ভাবে হতে পারে, যেমন হাত্তার পরে, লামে জাহাদের পরে, ওয়াও বিমানা, ইন আউ ইল্লা আন এর পরে, ওয়াওয়ে সরফের পরে, লামে কায়ের পরে, ফায়ে জাওয়াবের পরে, এগুলো হতে পারে। এগুলোর ব্যবহারটা একটু কম, তবে যেগুলো মোট গুরুত্বপূর্ণ ব্যবহার সেটা আপনাদেরকে বলে দিয়েছি। আর এখানে যে আনলান কাইজানের এখানে যেটা আপনাদেরকে বললাম, এখানে বিস্তারিত কিছু পড়া আছে, সেগুলো পড়ে নেবেন, তাহলে দেখবেন এগুলো সহজ লাগবে। আর মূল যেটা পড়া গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে বলে দিয়েছি। তাহলে এটা এতটুকু মুখস্থ রাখলেই, মনে রাখলেই দেখবেন পড়াগুলো সহজ লাগবে, এবং যে কোনো আমেল মামুল আপনার কাছে চেনা সহজ, হরকত প্রদান করা, এবারত প্রদান করা আপনাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এখন হুরুফের আমল শেষ করলাম। আমেলা যে 3 প্রকার, হুরুফ, আফআল এবং আসমা, আমরা হুরুফের আমল, হুরুফে আমেলা এটা শেষ করলাম। এখন আমরা প্রবেশ করব আফআলের মধ্যে। কার মধ্যে? আফআল, 2 নম্বর প্রকার আফআল। তাহলে আমালুল আফআল, দ্বিতীয় অধ্যায় কি? আমালুল আফআল। হুরুফে আমেলা এর আলোচনা শেষ করার পর এখন থেকে আমরা আমালুল আফআল এর আলোচনা শুরু করব। ঠিক আছে, মানে আফআলে আমেলা, যেগুলো ফেল আমল করে, এর আলোচনা এখন আমরা শুরু করব। তো এখানে বলছে দেখেন, এই যে আমালুল আফআলের প্রকারভেদ, আমলকারী এই সমুদর ফেল সমূহ হচ্ছে 5 প্রকার। আমলকারী এই ফেল সমূহ হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার বলছে আফআলুল আম্মা। 1 নাম্বার কি? আফআলুল আম্মা। 2 নাম্বার হচ্ছে আফআলুন নাকিসা, আফআলে নাকিস যেটাকে বলা হয়। 3 নাম্বার হচ্ছে আফআলুল মুকারাবা, আফআলুল মুকারাবা। 4 নাম্বার হচ্ছে আফআলুল মাদহ ওয়াদ দাম, এবং 5 নাম্বার হচ্ছে ফিআলুত তাআজ্জুব, ফিআলুত তাআজ্জুব। ঠিক আছে, আচ্ছা।
তাহলে প্রথম প্রকার যেটা আমল কি ফেলের মধ্যে আমলে, সেটা হচ্ছে কি আফআলুল আম্মা, সাধারণ আফআল। এই আফআলুল আম্মা আমল হিসেবে আফআলুল আম্মা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ফেলে মারুফ এবং দুই নাম্বার হচ্ছে ফেলে মাজহুল। এখন দেখেন বিষয়গুলো আপনাদের কাছে বোঝা সহজ হয়ে যাবে। তাহলে ফেলে মারুফ এবং ফেলে মাজহুল আমরা মিজানের মধ্যে পড়েছিলাম, খুব ভালো করে আমরা স্পষ্টভাবে পড়েছিলাম। ফেলে মারুফ কি? যে ফেলের ফাইল বা কর্তা জানা থাকে তাকে ফেলে মারুফ বলে। আর ফেলে মাজহুল কাকে বলে? যে ফেলের ফাইল বা কর্তা জানা থাকে না তাকে ফেলে মাজহুল বলে। এখন এই যে ফেলে মারুফ, এই ফেলে মারুফ কিন্তু আমরা ফেলে মারুফের সিগা আপনাদেরকে ধরেছি, আপনারা বলেছেন, আপনারা পড়েছেন, আমি পড়িয়েছি, আপনাদেরকে বলেছি মাজি মারুফের গার্দান বলেন, আপনাদেরকে বলেছি মুদরে মারুফের গার্দান বলেন। তাহলে এই যে মারুফ, এই মারুফ কিন্তু আবার আমল করে, ঠিক আছে? তাহলে ফেলে মারুফ এবং ফেলে মাজহুল উভয়টাই কি করে? আমল করে। এই যে এখানে আমি যে পরিচয়টা দিলাম এটাই বলছে ফেলে মারুফের পরিচয়। যে ফেলে ফাইল জানা থাকে তাকে ফেলে মারুফ বলে, এটাই পরিচয়টা দিয়েছে। আমরা চলে আসি নিচে। এখানে বলছে দেখেন ফেলে মারুফ এবং ফেলে মাজহুল এর আমল। ফেলে মারুফ এবং ফেলে মাজহুল উভয়টারই আমল রয়েছে। কি আমল? ফেলে মারুফ যদি লাজেম হয়, গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লাজেম মানে কি, পরশুদিনের ক্লাসে লাজেম মানে কি বাবের মধ্যে। লাজেম মানে হচ্ছে যে ফেল মানে যে মাজদারটা বা যেই বাক্যটা ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ। কি? ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ, তাকে বলা হয় লাজেম। তাকে কি বলা হয়? লাজেম। আর যদি ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ না হয়, মাফুলের প্রয়োজন হয়, তাহলে সেই ফেলটাকে কি বলে? মুতাআদ্দি। কি বলে? মুতাআদ্দি। তাহলে এই কথাটাই বলছে ফেলে মারুফ যদি লাজেম হয়, মানে ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ হয়, তাহলে সেটা সর্বদা তার ফাইলকে কি করবে? রফা দিবে। কি করবে? রফা দিবে। যেমন আমরা এতদিন পড়ে এসেছি, কি পড়ে এসেছি? এই যেখানে দেখেন নাসরা জাইদুন, নাসরা ফেল, জাইদুন হচ্ছে ফাইল, এটা আমরা পড়ে এসেছি। কমা খালিদুন, কমা হচ্ছে ফেল, খালিদুন হচ্ছে ফাইল, এটা আমরা পড়ে এসেছি। কিন্তু এখন আমরা জানবো যে জাইদুন, আমরা যে জাইদুনকে পেশ দিলাম ফাইল হওয়ার ভিত্তিতে, কেন পেশ দিলাম? কে পেশ দিল? তাহলে এইখানে বলছি কমা খালিদুন, খালিদুন যে পেশ হয়েছে, খালিদুনকে পেশ দিয়েছে, কে পেশ দিয়েছে? কেন পেশ হলো? তাহলে এটার উত্তরে আমরা বলবো ফেলে মারুফ তার ফাইলকে রফা প্রদান করে, পেশ দেয়। তাহলে খালিদুন, জাইদুন, বাকরুন, আমরুন এগুলোকে কে পেশ দিবে? এগুলোকে ফেলে মারুফ পেশ প্রদান করবে। কি কারণে? ফাইল হওয়ার ভিত্তিতে। এটা হচ্ছে ফেলে মারুফের আমল। এটা হচ্ছে কি? ফেলে মারুফের আমল। তবে এবং এখানে বলছে এবং নিম্নোক্ত 6টি ইসিমকে কি করবে? নাসব দিবে। কয়টা ইসিমকে? 6টা ইসিমকে নাসব তথা জবর প্রদান করবে। তাহলে ফেলে মারুফের আমলটা হচ্ছে যদি লাজেম হয় তাহলে সে তার ফাইলকে রফা প্রদান করবে এবং 6টা ইসিমকে জবর প্রদান করবে। কয়টা ইসিম? 6টা ইসিম। 1 নম্বর হচ্ছে মাফউলে মুতলাক, 2 নম্বর মাফউলে ফিহি, 3 নম্বর মাফউলে লাহু, 4 নম্বর মাফউলে মাহু, 5 নম্বর হাল এবং 6 নম্বর হচ্ছে তামিজ। এই 6 প্রকার মাফুলকে কি করবে? জবর প্রদান করবে। কি করবে? জবর প্রদান করবে। এটা গেল যদি লাজেম হয়। তাহলে 2 নাম্বার দেখেন যদি ফেলে মারুফটা কি হয়? মুতাআদ্দি হয়, মানে ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ না হয়, তার মাফুলে বিহির প্রয়োজন হয়, তাহলে কি করবে? তাহলে এই ফেলে মুতাআদ্দিটা কি করবে? তার ফাইলকে রফা প্রদান করবে এবং 7টি ইসিমকে, কয়টা? 7টা ইসিমকে নাসব দিবে। মানে এই যে 6 প্রকার মাফুল বললাম এর সাথে শুধু মাফুলে বিহিটা যুক্ত হবে। কি হবে? মাফুলে বিহি। তাহলে মাফুলে বিহি সহ মোট কয়টা মাফুল হচ্ছে? 7টা মাফুল। মাফুলে বিহি, মাফুলে মুতলাক, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, ঠিক আছে? হাল তামিজ, এই 7টা ইসিমকে কি করবে? জবর প্রদান করবে। যদি ফেলটা লাজেম হয় তাহলে 6টা ইসিমকে মাফুলে বিহি বাদ দিয়ে 6টা ইসিমকে নাসব প্রদান করবে। আর যদি ফেলটা মুতাআদ্দি হয় তাহলে কি করবে? মাফুলে বিহি সহ মোট 7টা ইসিমকে নাসব প্রদান করবে। এটা গেল ফেলে মারুফের আমল। তাহলে ফেলে মাজহুলের আমল কি? এই যে ফেলে মাজহুলের আমলটা দেখেন, এ বলছে কি? মাফুলে বিহিকে, কাকে? মাফুলে বিহিকে যেটা নাইবে ফাইল হিসেবে রফা দিবে। তাহলে কাকে? মাফুলে বিহিকে নাইবে ফাইল হিসেবে কে রফা দিবে? ফেলে মাজহুল। কে? ফেলে মাজহুল। তাহলে ফেলে মাজহুলের আমলটা কি? ফাইলের স্থানে মাফুলে বিহিকে রফা প্রদান করবে।
ফাইলের স্থানে মাফুলে বিহিকে রফা তথা পেশ প্রদান করবে। এটা হচ্ছে কার? ফেলে মাজহুলের আমল, এবং কি অবশিষ্ট 6টা ইসিমকে নাসব প্রদান করবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ বিস্তারিত এগুলো পড়ব। এখন এখানে দেখেন আমরা যেই কথাটা বললাম এই কথাটা এখানে স্পষ্ট করে লেখা আছে, যে এই যে দেখেন এই মারুফ ফেলটা ফাইলকে রফা দেওয়ার পরে যদি সেটা লাজেম হয় তাহলে 6টা মাফুলকে কি করবে? জবর প্রদান করবে। আর যদি মারুফটা কি হয়? ফেলে মুতাআদ্দি হয়, তাহলে ফাইলকে রফা দেওয়ার পরে 7টা মাফুলে বিহি সহ 7টা ইসিমকে কি করবে? রফা প্রদান করবে। আর যদি ফেলে মাজহুল হয় তাহলে কি করবে? ফাইলের স্থানে মাফুলে বিহিকে কি করবে? ফাইল বানাবে, রফা প্রদান করবে। আর মাফুলে মুতলাক, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, হাল তামিজ, এই 6 প্রকার মাফুলকে জবর প্রদান করবে। এটা একেবারে সহজ ভাষায় সহজভাবে এটা হচ্ছে কি? তার আমল। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আমি যে কথাটা আপনাদেরকে বললাম এটারই এখানে কথা বলছে, ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি, এগুলোর আলোচনা করছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা নিচে চলে আসি। এখানে ফাইলের পরিচয় দিচ্ছে। ফাইল বলতে কি বোঝায়? আমরা ফাইলের আলোচনা করেছি মিজানের মধ্যে, যে কাজ সম্পাদন করে তাকে কি বলে? ফাইল বলে। এই কথাটা এখানে বলছে। দেখেন ফাইলের পরিচয়, ফাইল ওই ইসিমকে বলে যার দ্বারা ফেল বা শিবে ফেলটি সংগঠিত হয়। মানে ফেল বা শিবে ফেলটি যে করে, সংগঠন করে, বাস্তবায়ন করে, তাকে কি বলে? ফাইল বলে। যেমন দহিকা খালিদুন, খালেদ হেসেছে। কি করেছে? হেসেছে। তাহলে কে হেসেছে? খালেদ। কাজটা কে করেছে? খালেদ। তাহলে ফাইল কে? খালেদ। ফাইল কে? খালেদ। আচ্ছা, 1 মিনিট একটু লাইনে থাকবেন। আচ্ছা, কথা শুনতে পাচ্ছেন আপনারা? কথা শোনা যাচ্ছে আমার? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে ফাইলের পরিচয়টা কি দিচ্ছে? ফাইল ওই ইসিমকে বলে যে কি করে? ফেল বা শিভে ফেলটা কি করে? সংগঠিত করে। যেমন এখানে আমরা উদাহরণে বললাম দহিকা খালিদুন, খালেদ হেসেছে। তাহলে কে হেসেছে? খালেদ। কাজটা কে করেছে? খালেদ। তাহলে এই যে খালেদ কাজটা করলো, একেই ফাইল বলে। ঠিক আছে, এখন এখানে একটা বাংলা পদ্ধতি আপনাকে বলছে, ফাইল চেনার সহজ পদ্ধতি। শুধু ফেলকে কে নিয়ে কি বা কে প্রশ্ন জাগলে উত্তরে যেটা আসবে সেটাই ফাইল। এটা বাংলায় একটা সহজ পদ্ধতি বলে, তাই যে কে কাজটা করেছে, যেমন আমি আপনাদেরকে বললাম কি কাজটা করেছে এটা, তাহলে এটার উত্তরে যেটা আসবে এটাই হচ্ছে ফাইল। এবার আমরা চলে আসি মাফুলে মুতলাকের আলোচনায়। এখন আমরা যে বললাম ফাইল, মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে মাহু, হাল তামিজ, এই প্রত্যেকটার আপনাকে বিস্তারিত বর্ণনা এখানে দিবে। ঠিক আছে, যেমন এখানে বলছে মাফুলে মুতলাক ওই মাজদারকে বলে যা তার পূর্বে উল্লেখিত ফেল এর অর্থে হয়। তাহলে মাফুলে মুতলাক কি? একটা মাজদারকে বলে। মাফুলে মুতলাক কি? একটা মাজদারকে বলে যা তার পূর্বে উল্লেখিত একটা ফেল থাকে, এই ফেলের অর্থ প্রদান করে। ঠিক আছে, আচ্ছা, যেমন বলছে চাই মাজদার ও ফেলের মাদ্দা মানে মূল অক্ষর এক হোক বা ভিন্ন হোক। যেমন এখানে বলছে, ভালো করে দেখেন, কুমতু কিয়ামান, কুমতু কিয়ামান, আমি দাঁড়িয়েছি। এই যে কুমতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মাদির সিগা। কুমতু আমি দাঁড়িয়েছি, কিয়ামান দাঁড়ানোর মতো করে, মানে ভালো করে দাঁড়িয়েছি। কুমতু কিয়ামান মানে আমি ভালো করে দাঁড়িয়েছি। কুমতু কমা ইয়াকুমু, কুমতু মানে হচ্ছে দাঁড়ানো। আর কিয়ামান, এই কিয়ামানটা হচ্ছে মাজদার। কি? কিয়ামানটা হচ্ছে মাজদার। তাহলে এটাও কুমতু এর মাজদার, এই ফেলেরই অর্থ প্রদান করছে। তাহলে আমি ভালো করে দাঁড়িয়েছি কার অর্থ প্রদান করছে? কুমতু যে ফেল আছে এই ফেলেরই অর্থ প্রদান করছে। তাই এই কিয়ামান এটা মাফুলে মুতলাকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি হবে? কিয়ামানটা মাফুলে মুতলাকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আপনার সাথে মিল পেলেন, মানে মাজদারটা ফেলের সাথে মূল মাদ্দা অক্ষর মিল পেলেন। কিন্তু এখানে দেখেন বলছে কআদতু জুলুসান, কআদা ইয়াকউদু। ঠিক আছে, কআদা ইয়াকউদু, কআদতু মানে মুতাকাল্লিমের সিগা, আমি বসেছি, আমি বসেছি।
ঠিক আছে। জুলুসান মানে বসার মতো করে, মানে ভালো করে বসেছি। তাহলে জুলুসান এটা কি মাজদার। এই যে মাজদার, এটা আমরা কি পড়লাম মাফুলে মুতলাকটা, এই মাজদারটা পূর্বে উল্লেখিত যে ফেলটা থাকবে এই ফেলের অর্থ প্রদান করবে। তাহলে এখানে বলছে কআতু আমি বসেছি, জুলুসান মানে ভালো করে, তাহলে বসারই একটা কি বোঝাচ্ছে, অর্থ বোঝাচ্ছে। বসারই একটা কি বোঝাচ্ছে, অর্থ বোঝাচ্ছে। তাহলে জুলুসান, তারপরে এখানে কিয়ামান, এগুলো মূলত কি হয়ে যাবে, এই মাজদারগুলো মূলত ফেলের অর্থ বোঝালে এটাই মাফুলে মুতলাকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো মাফুলে মুতলাক। এখন মাফুলে মুতলাক তিনটা অর্থে ব্যবহৃত হয়। মাফুলে মুতলাকগুলো সাধারণত তিনটা অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর হচ্ছে তাকিদ বা দৃঢ়তা বোঝানোর জন্য। কি করার কারণে, তাকিদ বা দৃঢ়তা বোঝানোর জন্য। যেমন নাসরতু নাসরান, আমি সাহায্য করার মতো সাহায্য করেছি। তাহলে এই সাহায্য করার মতো সাহায্য করেছি বলতে কি বোঝায়, একটা দৃঢ়তা বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নাম্বার কি, নাও। নাও মানে ধরন, নাও মানে ধরন, ধরন বোঝানোর জন্য। যেমন জালাস্তু জিল সাতাল করি, আমি কারি সাহেবের ন্যায় বসেছি। তাহলে কার ধরন বোঝাচ্ছে, কারি সাহেবের ধরন বোঝাচ্ছে। তাহলে একটা ধরন বোঝাচ্ছে। তাহলে কখনো কখনো তা তাকিদ বা দৃঢ়তা বোঝানোর জন্য ব্যবহার হয়, কখনো কখনো ধরন বোঝানোর জন্য ব্যবহার হয়। আর 3 নাম্বার মাফুলে মুতলাকটা কখনো আদাদ বা সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার হবে। যেমন বলছে এখানে জালাস্তু জিল জালসাতান আও জালসাতাইনে আও জালসাতিন, মানে আমি একবার, জালসাতাইনে দুইবার, জালসাতিন বহুবার বসেছি। তাহলে এখানে কি বোঝাচ্ছে, আদাদ বা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে মাফুলে মুতলাকটা সাধারণত অর্থের দিকে এই তিনভাবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। আমরা চলে আসি এবার মাফুলে ফিহি এর মধ্যে। কার মধ্যে, মাফুলে ফিহি এর মধ্যে। তাহলে মাফুলে ফিহি ওই ইসিমকে বলে যা ফাইল এর ফেল সংগঠিত হওয়ার স্থান বা সময় বোঝায়। আমরা যেটা জর্ফ পড়েছিলাম না, দর্ফ, এই জর্ফ যে পড়েছিলাম, এই জর্ফকেই মাফুলে ফিহি বলে। কি বলে, জর্ফকেই মাফুলে ফিহি বলে। মাফুলে ফিহি কি বুঝাবে, কোনো ফেল সংগঠিত হওয়ার 1 নাম্বার হয় স্থান বুঝাবে, আর নয় সময় বুঝাবে। যেমন স্থান যদি বুঝাই, স্থান বুঝালে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাকান বুঝাবে, যেটা আমরা এর আগে পড়েছি। আর যদি সময় বুঝাই তাহলে সেটা জামান বুঝাবে, যেটাকে আমরা জরফে জামান জরফে মাকান বলে আমরা পরিচিত জানি। এটাই এখানে বলছে, এটাই হচ্ছে মাফুলে ফিহি এর পরিচয়। ঠিক আছে। যেমন এখানে নোটের মধ্যে দেখেন বলছে মাফুলে ফিহিকে জরফ বলে। জরফ হচ্ছে 2 প্রকার, জরফে জামান জরফে মাকান। এটাই মানে আমরা পূর্বে যেটা পড়েছি এটাই। আচ্ছা, 3 নাম্বার কি, 3 নাম্বার দেখেন মাফুলে মাআহু। কি, মাফুলে মাআহু। তাহলে মাফুলে মাআহু কাকে বলে, মাফুলে মাআহু ওই ইসিমকে বলে যা ওয়াও বিমানা মা এর পর আসে। তাহলে মাফুলে মাআহু কাকে বলে, যেটা ওয়াও বিমানা মা এর অর্থে আসে। অর্থাৎ তা এমন একটি ওয়াও যেটি মা এর অর্থ প্রদান করে। তাহলে এই ওয়াওটা কার অর্থ প্রদান করে, মা এর অর্থ প্রদান করে। যেমন এখানে দেখেন উদাহরণে বলছে জা আল বারদু ওয়াল জুব্বাতি, জা আল বারদু ওয়াল জুব্বাতি। আমরা যদি ওয়াও এই শব্দের এমনি অর্থটা ধরি তাহলে ওয়াও শব্দের অর্থ হচ্ছে এবং। ওয়াও শব্দের অর্থ কি, এবং। কিন্তু এখানে অর্থটা কেমন আসবে, যা আল বারদু ওয়াল জুব্বাতি, যা এসেছে, আল বারদু মানে শীত বা ঠান্ডা, ওয়াল জুব্বাতি তাহলে শীত কাকে নিয়ে এসেছে, জুব্বা শীতকে নিয়ে এসেছে। অর্থটা কীরকম হবে, যে জুব্বা শীতকে নিয়ে এসেছে বা শীত জুব্বাকে নিয়ে এসেছে, শীত এসেছে জুব্বাকে নিয়ে, জুব্বা সহ। তাহলে অর্থটা কি হচ্ছে, সহ অর্থ হচ্ছে। তাহলে এখানে ওয়াও এর অর্থটা কি হবে, মা আল জুব্বাতি, মা এর অর্থ। ঠিক আছে। তাহলে এখানে মা শব্দের পরিবর্তে আমরা ওয়াও শব্দ ব্যবহার করছি, কারণ আরবেরা এভাবে শব্দটাকে ব্যবহার করেছে। তাহলে এই যে মা শব্দের পরিবর্তে আমরা ওয়াওকে ব্যবহার করছি না, যেটাকে ওয়াও বিমাআনা মা বলে, এই মাফুলকেই বলা হয় মাফুলে মাআহু। এই মাফুলে মাআহুর ব্যবহারটা সাধারণত কম। যতগুলো মাফুল আছে এই মাফুলগুলোর মধ্যে মাফুলে মাআহু এর ব্যবহারটা সর্বাধিক কম। ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার, এটা কয় নাম্বার গেল, তারপরে আচ্ছা মাফুলে আমরা হারিয়ে ফেললাম নাম্বারটা, 1 2 3 এবার 4 নাম্বার হচ্ছে কি মাফুলে লাহু। মাফুলে লাহু, লাহু শব্দের অর্থ হচ্ছে কারণ। ঠিক আছে। লাহু মানে এমনি লাহুয়ের আপনি শাব্দিক অর্থ পাবেন না, কিন্তু লাহু বলতে বোঝায় কারণ।
মাফুলে লাহু মানে যে মাফুলটা কারণ বোঝায়। তাহলে মাফুলে লাহু ওই ইসিমকে বলে যা তার পূর্বে উল্লেখিত ফেল সংগঠিত হওয়ার উদ্দেশ্য বা কারণ বোঝায়। তাহলে মাফুলে লাহু কাকে বলে? মাফুলে লাহু ওই ইসিমকে বলে যেই ইসিমটা তার পূর্বে উল্লেখিত ফেল সংগঠিত হওয়ার উদ্দেশ্য বা কারণ বোঝায়। এই যে দেখেন কারণ বোঝায়, কারণ বোঝালে তাকে বলে মাফুলে লাহু। যেমন এখানে উদাহরণে বলছে দরবতুহু তাদিবান, দরবতুহু তাদিবান, দরব তো আমি প্রহার করেছি, হু তাকে, তাদিবান মানে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য, ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই যে কারণ বোঝাচ্ছে তাদিবান, এই কারণটাকেই বলবে মাফুলে লাহু। কি বলবে? মাফুলে লাহু। আচ্ছা, আর পরবর্তীতে থাকলো হাল এবং তামিজ। হাল এবং তামিজের আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আপনাদের নাহুর পরবর্তী ক্লাসে করব। আজকের ক্লাসটা দীর্ঘ হয়ে গেল, অনেক পড়া হয়ে গেল। আমরা পরবর্তী যে মাফুলগুলো থাকবে মানে হাল, তামিজ এবং মাফুলে বিহি, এই তিনটার আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে আজকের ক্লাসের আপনাদের পড়া এই পর্যন্তই। এখন আজকের ক্লাসের পড়ায় যদি কারো কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা হয়, জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা বলতে পারেন। একটা বিষয় সেটা যে আমরা বলি যে ওই যে সিগা, সিগা দেওয়া হয়েছে, যে সিগার অর্থটা কি? সিগা মানে রূপ। সি গতুন, সি গতুন শব্দের অর্থ হচ্ছে রূপ। ঠিক আছে, যেমন ফাআলা একটা রূপ, ফাআলা আরেকটা রূপ, ফাআলু আরেকটা রূপ, ফাআলাত একটা রূপ। এই যে দেখেন বিভিন্ন রূপে এটা বর্ণিত হচ্ছে না, এটাকেই বলে কি? এটাকেই বলে সিগা। সিগা মানে রূপ। মাসদার? মাজদার তো আমরা পড়েছি। মাজদার কি? মাজদার মানে হচ্ছে ক্রিয়ামূল। মাজদার মানে ক্রিয়ামূল, মানে যার থেকে ফেল, ইসিম এগুলো গঠিত হয়, এটাই হচ্ছে মাজদার। আচ্ছা, ঠিক আছে। তো বারাকাল্লাহু ফিকুম। আশা করি আজকের ক্লাসগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী কালকের ক্লাসগুলো তাহলে ঠিক ভোর সেহরি খাওয়ার পরে 5:45 থেকে শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমি এটা নোটিশ দিয়ে দিব গ্রুপে। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের ক্লাস এখানে